দর্শক, গতকালকের একটা ভিডিওতেই আমরা সাম্প্রদায়িক গোষ্ঠীর ফেসবুক পোস্টের ভাষা নিয়ে কথা বলেছিলাম এবং সাম্প্রতিক সময়ে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী যা কিছু হচ্ছে, এক পক্ষের উল্লাস আর এক পক্ষের সেটার সমালোচনা, ভারতে চিকিৎসা শেষে এসে জানাজা এবং জানাজার পরে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া, এইটা নিয়ে আলোচনা করেছিলাম। এবার যে আশঙ্কাটা করেছিলাম সাম্প্রদায়িক কিছু গোষ্ঠীর ফেসবুক পোস্ট নিয়ে, সেখানে অভিযোগ করা হয়েছিল যে ভারত কারিনা কাইসারকে বিনা চিকিৎসায় ইচ্ছা করে মেরে ফেলেছে, এই যে অভিযোগ করার চেষ্টা, এবং সেটা মূলত অশিক্ষিত মূর্খ শ্রেণীর অভিযোগ ছিল বলে মনে করেছিলাম এবং বলেছিলাম। এবার সেটা ভয়াবহ আকারের সামনে এসেছে। স্বয়ং কাইসার হামিদ, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার এবং তার মতো একজন জ্ঞানী গুণী মানুষ, এবং যিনি রানী হামিদের সন্তান, সেই কাইসার হামিদ নিজে তার কন্যার মৃত্যুর জন্য ভারতকে দায়ী করলেন এবং ভারতের চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করলেন, 5 আগস্টে শেখ হাসিনার পতনকে দায়ী করলেন, এবং ভারত আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তার মেয়েকে ইচ্ছাকৃত মেরে ফেলেছে, সেরকম কথা বললেন। আমরা কি সত্যিই সর্বনাশা ভারত বিদ্বেষী পথে হাঁটছি? আমরা কি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি? যদি এরকম অভিযোগ তাকে করতেই হয়, তাহলে কেন কারিনা কাইসারের চিকিৎসার জন্য ভারতকে বেছে নেওয়া হলো? কেন সেটা থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা আমেরিকা, ইংল্যান্ডের মতো জায়গাকে বেছে নেওয়া হলো না? চলুন কি বলছেন কাইসার হামিদ একটু বোঝার চেষ্টা করি এবং একটু মেলানোর চেষ্টা করি যে আমরা এত বেশি আবেগী হয়ে পড়ি কিংবা এত বেশি শোকার্ত হয়ে পড়ি যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি কিনা কখনো কখনো, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কাইসার হামিদের কথা। কারিনা কাইসারের বাবা, কন্যার শোকে তিনি খুবই মর্মাহত অবস্থায় আছেন, দিশেহারা অবস্থায় আছেন, এটা সত্য। কিন্তু সমস্ত সত্যের ফাঁক গলিয়ে তিনি যে কথাটা বললেন, সেই কথা শুনে, তার বক্তব্য ভিজুয়ালি শুনে আমার ব্যক্তিগতভাবে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একজন সুস্থ জ্ঞানী মানুষ এই ধরনের কথা বলতে পারেন কি না, সেটা একটা বড় প্রশ্ন। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি কল্পনাও করিনি। তিনি বলছেন যে একটা রোগীকে তো লাইফ সাপোর্ট দিয়ে 1 মাস 2 মাসও রাখা হয়, কিন্তু মাত্র 4 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হলো, তাকে মৃত ঘোষণা করা হলো। এটা নিয়ে তিনি প্রশ্ন করছেন। যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে একজন চিকিৎসা বিশেষজ্ঞ হতে হবে যে একজন রোগীকে কখন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 10 বছর 20 বছর লাইফ সাপোর্টে রাখা যায়, কখন 4 দিনের মাথায় কিংবা 1 দিনের মাথাতেও লাইফ সাপোর্ট খুলে দিতে হয়। এটার এই যুক্তি খণ্ডন করতে পারবেন একজন বিজ্ঞ চিকিৎসক। কিন্তু আমার যতটুকু চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তো তেমন কোনো ধারণা নেই, তবে যতটুকু ধারণা সেটা হচ্ছে যে লাইফ সাপোর্ট ততক্ষণ পর্যন্তই রাখা হয় যতক্ষণ পর্যন্ত ডাক্তার মনে করেন যে ওই রোগীর ফিরে আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা রয়েছে, ওই রোগীর শরীরের কলকবজার 1%ও রেসপন্স করছে। যখন 1%ও রেসপন্স করে না, তখন যন্ত্র লাগিয়ে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার ভান আসলে ডাক্তার করেন না। সেই কারণেই হয়তো 4 দিনের মাথায় ডাক্তার মনে করেছেন যে কারিনা কাইসারের শরীরের কোনো কলকবজায় আর রেসপন্স করছে না, তারা লাইফ সাপোর্ট খুলে দিয়েছেন। এটাই কারণ হওয়ার কথা। কিন্তু কাইসার হামিদ বলছেন যে এটা ডাক্তাররা ইচ্ছা করে করেছে, ভারতের ডাক্তাররা এটা ইচ্ছাকৃত করেছে এবং তার মেয়েকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে। এবং তিনি ভয়াবহ কথা যেটা বলছেন যে ভারতীয়রা আর বাংলাদেশিদের ওপরে আর আগের মতো ভালোবাসা দেখায় না 5 আগস্টের পরে।
5 আগস্টের পরে ভারতীয়রা বাংলাদেশিদের শত্রু মনে করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ভারত এখন আওয়ামী লীগ হয়ে গেছে, ভারত শেখ হাসিনার পক্ষে হয়ে গেছে। তার মানে তিনি ইনডাইরেক্টলি এটাও বললেন যে 5 আগস্টের পরের পরিস্থিতিতে কারিনা কায়সারের মৃত্যুর জন্য হয়তো ভারত এই 4 দিনের মাথায় মানে খুলে দেওয়া লাইফ সাপোর্ট খুলে দেওয়া, এটার পেছনে হয়তো আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আছে। এক্স্যাক্টলি তিনি তার মোটামুটি বড় বক্তব্যে এই 5 আগস্ট সম্পর্কে কি বলছেন একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন তার বক্তব্যটা কি। বাংলাদেশের প্রতি যে আগে যে ভালোবাসাটা ছিল, এটা অ্যাকচুয়ালি বা যে আন্তরিকতাটা ছিল, কিন্তু 5 আগস্টের পরে সেটা নাই। এই যে বক্তব্য তিনি দিলেন, এই বক্তব্য তিনি শোকার্ত, মানে ভয়ানক কষ্টের মধ্যে আছেন তিনি। মানে তার বক্তব্যের মাঝে ভুল হতেই পারে, তিনি ভুলভাল বলতেই পারেন, মেয়ের শোকে কাতর অবস্থায় অনেক কথাই বলতে পারেন, কিন্তু মানে এই বক্তব্য শুনে আমার কোনোভাবেই মনে হয়নি যে তিনি মেয়ের শোকে কাতর হয়ে এই কথা বলছেন। কারণ ওই জানাজাতে তার স্ত্রী বলেছেন, আমরা গণভবনে যাইনি, আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা, আমরা গণভবনে লুটপাট করিনি, চুরি করিনি, আমরা এই যে ব্যাগ দেখিয়েছি, চিরুনি দেখিয়েছি, ল্যাপটপ দেখিয়েছি, এটা আমাদের নিজের জিনিস। অর্থাৎ গণভবনের লুটপাট, গণভবনের চুরি, গণভবনের ওই কর্মকাণ্ড, ওটা যে ভুল ছিল, ওটা যে ঠিক ছিল না, ওটা যে মানবিক ছিল না, সেটা এখন বুঝতে পেরে স্বীকার করছেন যে ওটা করলে নিজেকে অপরাধী ভাবার কোনো স্কোপ আছে, কিন্তু ওটা আমরা করিনি। এই বক্তব্য কেন দিতে হলো? এই বক্তব্য এই কারণেই দিতে হলো যে গণভবনের ওই কর্মকাণ্ডটা কোনো সুস্থ কর্মকাণ্ড ছিল না। কারণ সরকার পতন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন, খুবই ভালো, উদযাপন করব, কিন্তু সেই উদযাপন শেখ হাসিনা তো একজন নারীর অন্তর্বাস নিয়ে উদযাপনটা কখনো কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। সেই বক্তব্যের পরে কায়সার হামিদ যখন আবার 5 আগস্টকে টার্গেট করলেন যে 5 আগস্টের পরে ভারত আমাদেরকে ভালো চোখে দেখে না, এবং তিনি তারপরে আবার বলছেন কি যে মৃত্যুর পর তার কফিনটা যে কারিনার 2 ভাই নিয়ে আসবে, মৃত্যু হয়েছে 11টার দিকে, সেটা বলছেন যে ভারতীয় সময় 11:30টার দিকে। এই যে কথা বলছেন, এই কথা বলার পরে বলছেন যে তারপরে তার 2 ভাই যে তার কফিন নিয়ে আসবে, সেই ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করেনি। নানাভাবে নানা অজুহাতে এটা করতে হবে, ওটা করতে হবে, এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, এটা করে নাকি সময়ক্ষেপণ করিয়েছেন। সময়ক্ষেপণ করিয়ে একাধিক বিমান মানে তারা মিস করেছে, ফ্লাইট মিস করেছে, এবং তিনি অভিযোগ করছেন যে ইন্ডিয়ার যে ফ্লাইট ইন্ডিগো, সেই ফ্লাইটে তারা লাশ নেয়নি, কারিনার লাশ লাইন নেয়নি। অতঃপর ইউএস বাংলার ফ্লাইট মানে মানবিক হয়েছে, ইউএস বাংলা তার কফিনটা নিয়ে এসেছে, এই জন্য তিনি ইউএস বাংলাকে ধন্যবাদ দিচ্ছেন। অর্থাৎ ভারতের বিমানকেও তিনি দোষারোপ করছেন যে তার কফিন নেয়নি। ডাক্তারদের তিনি মৃত্যু পরবর্তী সময়ে দোষারোপ করছেন, হাসপাতালের ডাক্তারদের, যে তার লাশটাও যেন দ্রুত বাংলাদেশে ফিরতে না পারে, তার জন্য যা যা করার সব কিছুই করেছে। দর্শক, আপনার কি মনে হয় যে কায়সার হামিদ কথাগুলো মানে অত্যন্ত শোকের মধ্যে আছেন, ঠিক আছে, কিন্তু এই কথাগুলো বলা ঠিক হলো? এই কথাগুলোর পরে এরপরে তো মানে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে এই কারণে যে আপনি মেয়েকে চিকিৎসার জন্য চেন্নাইকে বাসলেন কেন? যদি আপনার মনে হয় যে আপনার মেয়ে জুলাই যোদ্ধা, এই কারণে ভারত তার চিকিৎসা ঠিকভাবে করবে না, ভারত সরকার সহযোগিতা করবে না, ভারতের হাসপাতাল মৃত্যুর পরেও কফিন নিয়ে আসতে বাধা দেবে, তাহলে চেন্নাইকে বেছে নিলেন কেন? এই ভাবনা তো আপনার আগেই হওয়ার দরকার ছিল। আপনি কেন থাইল্যান্ডে গেলেন না, কেন সিঙ্গাপুরে গেলেন না, কিংবা কেন আমেরিকায় ইংল্যান্ডে তাকে নিলেন না? এয়ার অ্যাম্বুলেন্সেই তো গিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটা মানে চেন্নাইতে তাড়াতাড়ি যেত নাকি থাইল্যান্ড সিঙ্গাপুরে তাড়াতাড়ি যেত, সেই প্রশ্নটাও তো আসতে পারে। মানে আমি আসলে কনফিউজ, তার এই বক্তব্য শুনে আসলে কনফিউজ যে মেয়ের মৃত্যু শোক মাথায় নিয়েও এই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলা যায় আদৌ? কায়সার হামিদ ছোটবেলা থেকেই আমার চোখে একজন বড় তারকা। মোহামেডানের প্রচণ্ড ভক্ত ছিলাম। মোহামেডানের খেলা মানে কায়সার হামিদকে তারকা, মানে কায়সার হামিদ বাংলাদেশের মানে সব থেকে বড় তারকা মনে করতাম ফুটবলে। সেই কায়সার হামিদ, সেই মানে আমার কৈশোরের যিনি মানে প্রেম, সেই কায়সার হামিদের আজকের এই বেলায় এসে তার কথাবার্তা শুনে আমি এতটাই হতাশ,
মনে হচ্ছে যে তিনি সত্যি কন্যা শোকে আছেন, নাকি ৫ আগস্ট নিয়ে তার রাজনীতিটা মাথার মধ্যে এই মুহূর্তে খেলছে, যে খেলাটা কোনোভাবেই উচিত হতে পারে না। মানে এটা 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 হলো না, এটা কোনো সুস্থ কথা হলো না। এবং ভয়াবহ যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এই কথা যখন ভারতীয়দের কাছে চলে গেছে অলরেডি, চলে যাবে যখন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে ভারতীয় সরকার বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিংবা ভারতীয় ডাক্তাররা বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাতে পারে এখন। কারণ তারা বলতেই পারে যে মানে এখানে অ্যাক্সিডেন্ট হলে তোমরা তো বলবা যে আমরা তাকে ইচ্ছা করে মেরেছি, হাসিনা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।